নারায়ণগঞ্জ এসে ভিন্ন রকম রান্না খেলাম, আর ইটের চুলার রান্না কিন্তু একদম ভিন্ন রকম লেগেছে আমার কাছে। আর আমরা কিন্তু ছাদে উঠে অনেকগুলো আম পেরেছি, এত সুন্দর সুন্দর আম, মিষ্টি মিষ্টি আম। আর এই শহরটা কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু কখনো আসিনি, এই প্রথম এসেছি। আর রাতে সবাই মিলে মেলাতে গিয়েছিলাম, বিশাল বড় মেলা নারায়ণগঞ্জের এই মেলাটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সবাই এখানে খিচুড়ির সাথে বিভিন্ন রকম ভর্তা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল, কারণ এই খাবারটি আমার তো এমনিতেই পছন্দ, তার উপর আমার মনের মতো খাবার। তো এইদিকে এই যে নারায়ণগঞ্জের সবাই কিন্তু এইদিকে সবাই এরকম জানালাতে ছোট ছোট এরকম জানালার মানে কি বলে গ্রিলগুলা থাকে, যাতে চোর ডাকাতের ভয় নাকি এখানে বেশি থাকে এই জন্য। তো ওনাদের কিন্তু আমরা যাদের বাসায় বেড়াতে গিয়েছি, আপুদের বাসায় কিন্তু সবসময় এলপি গ্যাস, মানে যেটা সিলিন্ডার গ্যাস বলি আমরা, সেই গ্যাসে রান্না করে। তো মেহমান বেশি হলে এভাবেই নাকি রান্না করে, তো ইটের উপর। মানে আমার কাছে খুব ভালো লাগছিল যে এভাবে রান্না করছিল। তো আপুটা কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, আর কষ্ট করে এভাবে আমাদের রান্না করে খাওয়াইছে, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এইদিকে অনেক গরম পড়েছে, অনেক গরম, মানে কি বলবো, ওখানে তো আরও গরম। আর এই তো কি সুন্দর পরিবেশটা, মানে এখানে একটু শহরের মতোই, আবার অনেকটা গ্রামের মতোই, মানে দুইটা মিলে ঝিলেই। আর একটু ছাড়া ছাড়া বাড়িঘর, মানে দূরে দূরে এই দিক সেদিক। মানে আমাদের যে বাড়িটা ঢাকাতে, সেটাতে কিন্তু হিজিবিজি অনেক আশেপাশে, মানে আর কিছুই দেখা যায় না। ছাদের উপর উঠলে কিন্তু এখানে খুব ভালো লাগছিল। তো ছাদের উপরে উঠে আমরা কিন্তু ভীষণ মজা করে সবাই আম খেয়েছি। এই আমগুলো এত মিষ্টি, মানে কাঁচা আমই অনেক মিষ্টি। তো এই তো আমগুলো রোদের মধ্যে আমাদের পেরে দিচ্ছিল, আর আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আর ভাবছিলাম যে এগুলো ভর্তা বানালে কেমন হবে, কিন্তু এই আমগুলো এত মিষ্টি যে আমরা এমনিতেই কিন্তু খেয়ে ফেলেছি। তো দুপুরের পর সময় কিন্তু আমরা সবাই খেতে বসে গিয়েছি, আর সবাই একসাথে খেতে বসেছি। আমরা যেমনে পেরেছি সেভাবেই খেয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, ওনাদেরও অনেক কষ্টের ব্যাপার আছে এখানে। তো যাই হোক, ওনাদের দিয়ে আমরা তেমন কষ্ট করাতে ইচ্ছে ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মেহমানদের অনেক সুন্দর আপ্যায়ন করেছে, এটাই অনেক কিছু। তো সকালের যে ভর্তাটা, আমি ভর্তাটা দিয়ে পোলাও খাচ্ছিলাম। আমার মতো কে কে আছেন এরকম পছন্দ করেন, পোলাও দিয়ে ভর্তা, বিরিয়ানি, ভর্তা দিয়ে পোলাও বিরিয়ানি খেতে পছন্দ করেন? কারণ আমি ভর্তা ছাড়া আসলে আমার কাছে মাংসর থেকে ভর্তাটাই বেশি পছন্দ, অনেকেই হয়তো জানেন। তো এইদিকে এই তো দেখেন, আমার কাছে এত ভালো লাগছিল ওনাদের বাড়ির পাশে এই যে এত সুন্দর ছোট ছোট পুঁইশাক বনেছিল। আর এই যে এই জায়গাটি এত সুন্দর, এই মসজিদটি আমার কাছে শুরু থেকেই অনেক ভালো লাগছিল। আমি বলছিলাম যে এখানে গিয়ে একটা ভিডিও করব, বাড়ির পাশেই কিন্তু সামনেই, খুবই ভালো লাগছিল। এখানে ছোট একটা লেক, ব্রিজ, তারপর একটা মসজিদ, এত সুন্দর একটা এরিয়া, মানে খোলামেলা হাওয়া বাতাস আছে হালকা পাতলা। কিন্তু এখন যেহেতু ইদানিং একটু গরম পড়েছে কয়েকদিন যাবত, তো এখানেও কিন্তু ভীষণ গরম, নারায়ণগঞ্জে কিন্তু অনেক গরম। আমি নারায়ণগঞ্জে কিন্তু এর আগে অনেক আগে ছোটোবেলায় এসেছিলাম, তো সেটা কোথায় গিয়েছিলাম আমার সঠিক মনে নেই, কিন্তু আমি এসেছিলাম এটা আমার মনে আছে। তো এটাও কিন্তু আমার সেকেন্ড টাইম। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। তারপরে কিন্তু সবাই মিলে আমরা রাতে আবার মেলাতে গিয়েছিলাম, নারায়ণগঞ্জের বিখ্যাত সেই মেলাটা কিন্তু, মানে অনেক সুন্দর মেলাটা, এত বড় এরিয়া। আমার মনে হয়েছিল যে আমাদের এলাকার অর্ধেকটা জুড়েই এরকম ওই জায়গাটাতেই মেলা হয়। এটা নাকি নারায়ণগঞ্জের অনেক বিখ্যাত একটা মেলা, সবাই যায়। শুক্রবার হলে অনেক ভিড় থাকে, অনেক ভিড়, এখানে নাকি হাঁটাই যায় না। তো যাই হোক, আমরা যখন গিয়েছিলাম একটু কম ভিড় ছিল, আর গরমে অতিষ্ঠ হয়ে আমার আপু, মানে ওই আপুটা আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়েছিল, আমরা আইসক্রিম খাচ্ছিলাম, খুব মজা করছিলাম, মানে খুব এনজয় করছিলাম। তো আজকে ছোটোখাটো একটু ভিডিও নিয়ে আসলাম, রান্নাবান্নার সাথে আমি একটু ছোটো ব্লগের মতো ভিডিও নিয়ে আসলাম। কেমন হয়েছে আজকের ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আছেন নারায়ণগঞ্জের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।